রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে ঢাকা উত্তর সিটি ও গুলশান ট্রাফিক বিভাগ যৌথ অভিযান শুরু করে। ফুটপাত দখলমুক্ত অভিযানে বিভিন্ন অপরাধে ২৭,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফুটপাতে থাকা দোকানের মালামাল ভেঙে সিটি কর্পোরেশনের গাড়িতে তোলা হয়। এ নিয়ে ক্ষোভ জানান দোকানিরা। টাকা নাই ওনার কাছে। আমি দেবো আসামি যাবে না ভাই স্যার, আমি দিচ্ছি টাকা। রাস্তায় 10 জন চললে আমাদের সুবিধা আছে, এই কারণে আমরা ছেড়ে দিছি। কিন্তু উনি যেভাবে বললো, রাজুকের কাছ থেকে আমাদের পারমিশন নেওয়া আছে, এই কারণে ওনার সাথে আমি তর্কে যাচ্ছি না, কারণ আমার কাগজপত্র আনতে গেলে আমার সময় লাগবে, কারণ ওনারা এই সময় দিচ্ছে না। পুলিশ কর্মকর্তারা জানান, প্রথমে কঠোর অবস্থানে না গিয়ে দোকান মালিকদের বোঝানো হচ্ছে, উচ্ছেদের পর আবার বসার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা সাধারণ জনগণ যাবে আসবে, এই জন্য যে যখন আপনি ফুটপাথটাও ইউজ করেন দোকানের সাথে, তখন মানুষ করে কি রোডে চলে যায়, তাকে তো হাঁটতে হবে, কারণ পথচারীকে সুযোগ দিতে হবে। তো আমরা গত এক সপ্তাহ ধরে মেনলি আমরা গণবিজ্ঞপ্তি বিভিন্নভাবে আমরা জানাচ্ছি যে আপনারা ফুটপাথ ছেড়ে দেন। অভিযানে নেতৃত্ব দেন মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা বলছেন, দোকানীদের সতর্ক করার পাশাপাশি কয়েকজনকে জরিমানা করা হয়। আমাদেরকে যারা রেসপেক্ট করে, রাষ্ট্রকে রেসপেক্ট করে, যারা এই সতর্কতার পরেও যারা আজকে আমরা পেয়েছি রাস্তায় তারা ফুটপাত দখল করে রেখেছেন, ফুটপাতের রাইট কিন্তু সবার। তো এখানে একজন ব্যক্তি তার দোকানের মালামাল রাখতে পারে না। তো আজকে আমরা যেটা করেছি, আমরা আজকে শুরুতেই জেলে তাদেরকে পাঠাইনি। আমরা এখানে সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, উনি তাদেরকে আর্থিকভাবে জরিমানা করেছে। জরিমানাও করা হয়েছে, ওদেরকে তো সতর্ক করা হয়েছে, কিন্তু আসলে এই যে সতর্ক হয়নি এরা, এর মধ্যে ডিএমপি থেকে অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। তাও সেই প্রেক্ষিতেই আজকে আমরা একসাথে সিটি কর্পোরেশন এবং ডিএমপি এই অভিযানে আমরা জরিমানা করছি এবং সতর্ক করছি ওদেরকে। পরবর্তীতে সতর্ক না হলে আমরা ফার্দার আরো কঠোর ব্যবস্থা নেব। বৃহস্পতিবার গুলশান ১ ডিএনসিসি মার্কেট ও গুলশান ২ সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন ফুটপাতে উচ্ছেদ অভিযানের কথাও জানান তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দোকান আছে, সে দেখেন তার ফ্রিজটাকে